কয়দিন 4-5 দিন তাই ঘুমাইছে প্রায় 6টার দিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাইতে 6টার দিকে আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট করব। কেউ প্রসেসে আপওয়ার্কে অ্যাকাউন্ট করা যায়। ফুল স্ট্যাক একটা প্রসেস আমরা এখন দেখব। আমরা কিছুক্ষণ আগে আমাদের মেইল অ্যাকাউন্ট দিলাম, যে মেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা হচ্ছে আপওয়ার্কে অ্যাকাউন্ট করব। সেই মেইল অ্যাকাউন্ট দিলাম, তো সেটা দিলাম এবং আমাদের যে নাম্বার, নাম যেটা সেই নাম দিলাম। এখন হচ্ছে আমাকে হচ্ছে ইমেল ভেরিফিকেশনের জন্য আমার যে মেইল পাঠানো হয়েছে আমরা সেখানে চলে যাই। এই যেখানে আমাকে একটা মেইল পাঠিয়েছে আপওয়ার্ক থেকে, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস আপওয়ার্ক। আমি জাস্ট এখানে ক্লিক করলেই ওরা আমাকে হচ্ছে ভেরিফাই করার জন্য অন্য একটা উইন্ডোতে নিয়ে যাবে। এই যে এখন আমাকে দেখাচ্ছে আপনার ভেরিফাই ইউর ইমেল, অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে অলরেডি। কংগ্রেচুলেশন ইউর অ্যাকাউন্ট ভেরিফাইড। হ্যাঁ, রিডাইরেক্ট করে আমাকে মেইন পেজে নিয়ে যাবে। এখনই আমরা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করার জন্য একটা অপশন পেলাম। আচ্ছা, এরপর হচ্ছে এখন আমরা এখান থেকে হচ্ছে আমাকে বলছে জয়েন আপওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। হাই মোহাম্মদ রবিউল, এটা আমার নাম দিয়েছে। তারপর তারা অনেক খুশি হয়েছে যে আমরা এখানে আসছি। আচ্ছা, আমরা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে সেট মাই প্রোফাইল, স্টার্ট মাই প্রোফাইল এই অপশনে গেলে এখন হচ্ছে এরা আমাকে হচ্ছে আমার লিঙ্কডইন যে অ্যাকাউন্টটা সেটা আপলোড করতে বলছে। তো আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টে যাবো না, কারণ হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টে গেলে আমাদের অনেক তথ্য আমরা নিজের ম্যানুয়ালি আমরা তৈরি করতে পারি না। সেই কারণে হচ্ছে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টে না যেয়ে আমরা ম্যানুয়ালি ফিল আউট ম্যানুয়ালি এই অপশনটা চলে যাব। আচ্ছা, ফিল আউট ম্যানুয়ালি চলে যাওয়ার পরে যে আমরা দেখতেছি আমাদের কিছু ক্যাটাগরি দিচ্ছে। ক্যাটাগরির প্রথম অপশন হচ্ছে আমরা মেইন কি ক্যাটাগরি নিয়ে আমরা সার্ভিস দিচ্ছি সেটা আমরা দেখাবো। তো আমরা হচ্ছে সিলেক্ট একটা ক্যাটাগরি দিব। যেহেতু আমরা সেলস এন্ড মার্কেটিং নিয়ে কাজ করব, আমরা হচ্ছে সেলস এন্ড মার্কেটিং ক্লিক করতেছি। এখানে আরো অনেকগুলো অপশন আছে, আমরা চাইলে আপনি যেই যেটাতে আপনি দক্ষ আপনি সেই জিনিসটা এখানে দিবেন। যেমন হচ্ছে অ্যাডমিন সাপোর্ট আছে, অ্যাকাউন্টিং কনসালটেন্সি আছে, কাস্টমার সার্ভিস আছে, ডেটা সায়েন্স এন্ড অ্যানালিটিক্স আছে, ডিজাইন এন্ড ক্রিয়েটিভ আছে, এরকম অনেকগুলো অপশন আছে। এগুলো হচ্ছে মূলত ক্যাটাগরি। যেমন হচ্ছে সেলস এন্ড মার্কেটিং আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম। এরপর হচ্ছে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরির ভিতরে আমরা হচ্ছে আহ, আটকাই দিন। কেটে দেবো, সমস্যা নেই। হোক না, মানে যখন এখন এরকম হচ্ছে না দিবে। সাব ফ্যানের ক্যাটাগরি শব্দটা ফ্যান শব্দ কমিয়ে হবে। আসবে, এটা কিছু করার নেই। যাই হোক, সাব আমি ক্যাটাগরি কি বললাম দিব? সাব ক্যাটাগরির মধ্যে এইখানে আপনি কি দিবেন? এখানের মধ্যে আপনি দেখেন কি আছে আপনার। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ইমেল এখানে আছে মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং আছে, ইমেল লিড মার্কেটিং আছে, জেনারেশন, লিড জেনারেশন আছে, মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, আদার এন্ড সেলস এন্ড মার্কেটিং আছে, আদার সেলস এন্ড মার্কেটিং পাবলিকেশন আছে, আছে। পাবলিকেশন আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে। আমি কোনটা এগুলোর মধ্যে কোনটা এখন দিবেন? কি এই সাব ক্যাটাগরি কি একটা দেওয়া যায় নাকি পাঁচটা দেওয়া যায়, কতগুলো দেওয়া যায়? এই সাব ক্যাটাগরি তো বলতে কয়টা দেওয়া যায়? সাব ক্যাটাগরি একটা। ওই একটাই তো। তাহলে আমি তো ডেঞ্জারাস একটা ইয়ে দিতে পেরে গেলাম। মুসলমান দিকে কি আছে? এই কটাই তাহলে কি ডেইলি এটা মার্কেটিং, দিবেন? টেলিসেলস। সোশ্যাল মিডিয়া এখন তো মার্কেটিং, বিপদে ফ্যাশন পড়লাম, এখন কি মার্কেটিং, করবো? ফ্যাশন মার্কেটিং। এসইও দিব না ইমেল মার্কেটিং দিব নাকি হচ্ছে লিড জেনারেশন দিব নাকি ইমেল মার্কেটিং কি দিব? এসইও দিব? আদার এন্ড মার্কেটিং দিবেন। সোশ্যাল মিডিয়া তো নাই এখানে। সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া আছে। কোনটা এগুলোর মধ্যে কোনটা দিবেন? স্যার কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছিল। তাহলে এসইও দিব না? প্রোফাইল তার একটা ক্রিয়েট করে দেবো নাকি এটার ভিতরে? ওইটা এসইও ঢুকে দিব। একটা এসিও দিবেন, একটা সোশ্যাল মিডিয়া দিবেন। এটা পরে দিচ্ছেন। আচ্ছা, আমরা এখানে হচ্ছে যে ক্যাটাগরি যেটা সেলস এন্ড মার্কেটিং দিলাম, পরবর্তীতে আমরা সাব ক্যাটাগরিতে এখানে সাব ক্যাটাগরি অপশন এখানে একটা দেওয়া যায়। পরবর্তীতে আপনি চাইলে এটা চেঞ্জ করে অন্য কিছু দিতে পারবেন। যেমন হচ্ছে আমি এখানে দিচ্ছি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা হচ্ছে এসএমএম। ক্লিক করলাম, দেন হচ্ছে নেক্সট দিলাম। পরবর্তী অপশন এই দেখেন আমার যে আমি যে অপশনগুলো ক্লিক করতেছি সেগুলো হচ্ছে এখান থেকে টিক মার্ক দেখাচ্ছে, মানে এগুলো হয়ে গেছে। যেমন হচ্ছে গেটিং স্টার্ট আমার কমপ্লিট, ক্যাটাগরি কমপ্লিট। এখন হচ্ছে এক্সপার্টাইজ, আমি কিসেতে এক্সপার্ট? এক্সপার্ট অলরেডি। যেমন হচ্ছে এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আমি এক্সপার্ট, এটা দিলাম। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, তারপর হচ্ছে যে লিড জেনারেশন আছে এখানে, এই সমস্ত বিষয় এখানে আছে। তারপর হচ্ছে গুগল অ্যাডস আছে। আপনার চাইলে যদি গুগল অ্যাডসে আপনারা ইয়া না হন, দক্ষ না হন, আপনি গুগল অ্যাডস দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমরা এটা দিয়ে রাখলাম। পরবর্তীতে আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন।
তবে এখানে বলা আছে আপনি সর্বোচ্চ 12টা দিতে পারবেন। তো আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। ইউটিউব মার্কেটিং দেওয়া ঠিক হবে। আমি ইউটিউব মার্কেটিং দিয়ে দিলাম। তারপর হচ্ছে নট হোয়াট আর ইউ লুকিং ফর, মানে আমি কিসের জন্য এখন আছি এখন। তো এখানে আমরা কি দিতে পারি? সরে তো 1 ঘন্টা লাগে। হেডা 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 ওই বারটা উপরে থাকলে তো সমস্যা নেই, সুবিধা ছিল। উপরে থাকতে পারলে ডেটা এন্ট্রি আছে, ডেটা এন্ট্রি। আচ্ছা, ডেটা এন্ট্রি এগুলো হয় দিলাম, ঠিক আছে। এই জায়গায় কি দিন এটা সিলেক্ট আপ টু ফিউ নোন স্কিল। ও, এগুলোর বাইরে নট হোয়াট ইউ আর লুকিং ফর, এগুলো বাদে আর কি আপনি করতেছেন? কি দিব বুঝলেন? ইনস্টা টাইপিং টু সার্চ ফর স্কিল, আপনি আর দুটো স্কিল ইয়ে করতে পারবেন। কি স্যার কি দিতে দিতে পারে, ফেসবুক মার্কেটিং আছে, ফেসবুক লিংক দিছে এখানে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং আলাদা আছে, এগুলো তো নাই। ফিউচার মার্কেটিং কেটা করবো? ফেসবুক মার্কেটিং দিয়ে দিবেন এই জায়গায় আলাদা। ফেসবুক মার্কেটিং আছে তো আলাদা আছে ফেসবুক মার্কেটিং। এই বললাম যে দিছে নট হোয়াট ইউ আর লুকিং ফর, স্টার্ট টাইপিং টু সার্চ ফর স্কিলস, সার্চ আপ টু 2 মোর স্কিলস। কি দিব? আর দুইটা কি কি? এই আকরাম ভাই, এই এদিকে বসেন না, ক্লাস করছেন না আপওয়ার্কে? আরে আজকে না তো, প্রথমটা। আরে ভাই কি হয়েছে ওগুলো ভুলে যান, বসেন এদিকে। আরে দূর থেকে আসছেন। আকরাম ভাই এদিকে বসেন। এখানে কি দিব? আপনাদের তো লাগবে, এটা সবাই লাগবে। হ্যাঁ, কি দিব এটা? এটা খুললে হবে? হ্যাঁ, start typing to search for skills, search engine marketing কোনটা জানি? ওই যে ইয়েটা লাফালাফি করতেছে আমার। ওই ইয়েটা হবে না। নাকি টানবেন, বড় করে টানবেন। ভিউয়ারটা শেষ হয় না। একটু দিকে এক্সপার্টিস, এই এক্সপার্টিসে কি দিব? ওদিকে আসেন, খালি কোশ্চেন করলে হবে? তাড়াতাড়ি যাবে গা মিয়া। কিসের আপওয়ার্কে? সেটাই তো, কি দিব তাড়াতাড়ি এদিকে আসেন। আরে এই জায়গা ফিল আপ কি করবো? এখানে চলে আস। না না, start typing to select from Upwork's standardized list of skill. You can include areas of expertise, tools are used, and deliverables offered. One. এই যে এনে দিয়ে দিলাম না, দিলাম। সিলেক্টিভ স্কিল, হ্যাঁ স্কিল দেন। ইন্টারনেট মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং এটা দেন। গুগল প্লাস করে দেন, গুগল প্লাস তো এখন নাই। সার্চ ইঞ্জিন মার্কেটিং দেন। এর দিবেন, এর দিবেন তো। এটা আপনি খুশি, না দিলে এখন গান দিয়ে দেন। এটা এন্ট্রি দিয়ে দিই। তো দিতে হবে এমন তো ওই না। এখানে কিছু দেওয়া যাবে? নট দ্যাট ইউ আর লুকিং ফর, না দেওয়া লাগবে না। এছাড়া যদি আপনি আরো কিছু খুঁজেন, না দেওয়া লাগবে না। যদি আপনি চান আপনি দিতে পারেন আগে। মানে এর মধ্যে নাই এরকম। আচ্ছা আমরা এখানে হচ্ছে
আচ্ছা আমরা এখানে সর্বোচ্চ 10টা স্কিল দিতে পারবো। তো আমরা 10টা স্কিল অলরেডি দিয়ে দিচ্ছি। যে 11 নম্বর দিলে এই যে 11 নম্বর নেবে না, 12 নম্বর নেবে না, মোটামুটি হচ্ছে 10টা প্লাস হলে নেবে না, 10টা পর্যন্ত নেবে। তো 10টা আমরা এখানে দিয়ে দিলাম। এটা ছাড়াও যদি আমার কোনো স্কিল প্রয়োজন হয় সেটা আমি এখানে সার্চ করে পাবো। যেহেতু এখানে সব আমার মোটামুটি আছে, তো আমি এখান থেকে আর নিচ্ছি না কিছু। তো আমি আরেকটা করতে পারি, এখান থেকে আমি এসইওটা সার্চ দিতে পারি। এই এসইও সার্চ করলে এই যে কিওয়ার্ড রিসার্চ চলে আসছে। তো এই জিনিসটা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। আমি চাইলে এখান থেকে আরো কিছু ডিলিটও করতে পারি, যেটা আমার দরকার নেই আপাতত। যেমন যেমন হচ্ছে গুগল অ্যাডস আমি দিতে চাচ্ছি না, তো আমি এটা বাদ দিব। আমি এসইও আবার ক্লিক করলাম। তো এসইও তে আরো কিছু আছে, যেমন হচ্ছে এখান থেকে আমি অন পেজ এসইও দিতে পারি, ইউএস এসইও দিতে পারি। ইউএস এসইও দিয়ে দিলাম আমি। তো মোটামুটি আমার 10টা হয়ে গেছে। এই যে 11 নম্বরটা দিলে নিচ্ছে না, তো আমি এটা নেক্সট দিয়ে দিলাম। তো আমার এক্সপার্টিসটা মোটামুটি শেষ। এখানে একটা নতুন একটা ফিল্ড আসছে। এই ফিল্ডের নাম হচ্ছে যে আমি যে কাজ করি সেই কাজগুলো কোন ফিল্ডে আমি পারি। যেমন এন্ট্রি লেভেল আছে, ইন্টারমিডিয়েট লেভেল আছে, এক্সপার্ট লেভেল আছে। আমি এখানে বলবো আমি কোন লেভেলে পারি। এখন আমি এখানে কোন লেভেলে দিব সেটা আমি বলে দিচ্ছি। কারণ মোটামুটি আপনার যদি একটা এক্সপার্টিস থাকে, আপনি মোটামুটি যদি অনেক কিছু জানেন, তো আপনি মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল থেকে শুরু করতে পারেন। এটা রেকমেন্ডেড থাকে। এন্ট্রি লেভেল একদম খুবই একদম প্রাথমিক পর্যায়ের কাজ। আর এক্সপার্ট আপনি দিবেন না যদি আপনি এক্সপার্ট না হন। তো মোটামুটি যারা এখন আপওয়ার্কে অ্যাকাউন্ট করতেছি, আমরা মোটামুটি ধরেই নিই আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট অথবা এন্ট্রি লেভেলে। কারণ এক্সপার্ট হলে আমরা বহুত আগে আমার অ্যাকাউন্ট খোলাই থাকতো। তো আমরা ধরে নিলাম আমরা ইন্টারমিডিয়েট অথবা এন্ট্রি লেভেল। আমি ইন্টারমিডিয়েট দিলাম, তারপর এটাকে নেক্সট করে দিব। দেখেন এক্সপার্টিস লেভেল এটা অফ হয়ে গেছে। এখন হচ্ছে এডুকেশন। এখন আমাকে এখানে যে এডুকেশনটা দিতে হবে। বাট হোয়াট এডুকেশন দিবেন এখন হোয়াট এডুকেশন এখানে দিতে হবে? হোয়াট এডুকেশন এখানে আপনি লাস্ট একটা দিবেন ইউ ম্যান। আপনি ও রেকর্ড করতেছেন না? হ্যাঁ ইউনিভার্সিটি এটা এখন আমার ট্র্যাকার অফ ও আগে দেখে নিতেছেন যে কোনে কি আছে। আটকে গেলে অফ করে দিয়ে স্কুল স্কুল না স্কুল না স্কুলটা আপনার লাস্ট যে করতে হবে না? ইউনিভার্সিটি অফ ঢাকা। ওই তো স্কুল বলতে আপনি কোন নাম দিতে হবে তো হ্যাঁ। প্রতিষ্ঠানের নামটা প্রতিষ্ঠানের নাম। নামটা তো প্রতিষ্ঠানের নামটা এরিয়া অফ স্টাডি। এরিয়া অফ স্টাডি কি? ওই যে কম্পিউটার সায়েন্স নাকি কি না, ডিপার্টমেন্ট Department of ছিল English। কম্পিউটার সায়েন্স তারপর হচ্ছে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট অফ ইংলিশ। তারপর হচ্ছে এটা হচ্ছে Bachelor ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রির নামটা কি? ব্যাচেলর। তারপর হচ্ছে ফ্রম কত থেকে শুরু কত বেশি শেষ? ডেসক্রিপশন। ও বাবা ওটা নিয়ে description আপনি চান যে অপশনাল, আমার এটা ছিল খুবই এটা তো অপশনাল। ঠিক আছে এখানে অনেক কিছু শিখছি কয়টা টিম option? সেই অনেক কিছু দিতে চান এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো করছেন এগুলো আপনি বর্ণনা দিতে নেবে ঠিক আছে ওকে স্টার্ট করে দিই আচ্ছা আমরা এখানে আবার পিছনে চলে যাই। আমরা দেখি আমরা কোথায় গেছিলাম। এডুকেশন যে পার্টটা আছে সেখানে আমরা এডুকেশন অ্যাড করতে হবে। আমরা এখান থেকে এডুকেশন অ্যাড করব। না, ভিডিও চলছে, আমরা এডুকেশন অ্যাড করব। অ্যাডেড এডুকেশন। এখানে হচ্ছে স্কুল নেম। স্কুল বলতে স্কুল বোঝায় না, সর্বশেষ যে এডুকেশন সেটা বোঝায়। তো আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা। ইউনিভার্সিটি অফ ঢাকা দিলাম। এই যে ইউনিভার্সিটি অফ ঢাকা বাংলাদেশ চলে আসছে। আমরা এটা ক্লিক করলাম। তারপর হচ্ছে আমার ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ। হচ্ছে ডিপার্টমেন্ট। না, এভাবে মনে হয় মেবি আসবে না, শুধু ইংলিশ দিতে হবে। শুধু ইংলিশটাও পাচ্ছে না। তাহলে এটা আমরা কি দিতে পারি? আমরা এটাও দিব না। আচ্ছা, জিনিসটা অপশনাল। হ্যাঁ, এরিয়া অফ স্টাডি জিনিসের বিষয়টা অপশনাল। আচ্ছা, যেহেতু বিষয়টা অপশনাল তারপর আমরা দিয়ে দিলাম। এখানে আমার লেখা একটু বাকি আছে। আমি সেখানে এখানে ডিপার্টমেন্ট অফ ইংলিশ লিখে দিলাম।
ডিপার্টমেন্ট অফ ইংলিশ, যেহেতু বিষয়টা অপশনাল তারপর দিলাম। তারপর হচ্ছে ব্যাচেলর ডিগ্রি, এটাও অপশনাল। তো এটা হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, লিখতে লিখতে ব্যাচেলর, লিখতে লিখতে বিএ চলে আসছে, ব্যাচেলর অফ আর্টস। আচ্ছা, আমরা এটা স্টার্ট করছিলাম কত সালে সেটা দিব। যেহেতু আমি 2014 সালে স্টার্ট করেছি, তো আমি এটা 2014 সালে দিলাম। আর হচ্ছে এক্সপার্ট, এটা হচ্ছে এটা যেহেতু শেষ হয়ে হয়ে গেছে, 18 সালে শেষ হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা হচ্ছে এটা ডিসক্রাইব করব অ্যাজ এ স্টুডেন্ট অফ, অ্যাজ এ স্টুডেন্ট স্টুডেন্ট অফ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, I learned many things হচ্ছে এটা many সামিল things সাহেব সার্চ নেন কই many things from there, এখানে হচ্ছে গ্রামারলি আমাকে একটা ভুল দেখাচ্ছে। আমি হচ্ছে এটা ক্যাপিটাল স্মল দিয়েছি। As a student of Dhaka University, I learned many things from there, and also I got lots lots of learning experience as well as uh, extracurricular extra curriculum বানানটা মেবি কারিকুলাম সি ইউ হবে, সি এ বি সি এ দিয়ে বুঝাচ্ছি। তাহলে ঠিক আছে, ভাই যখন টাইপ করবেন তখন ওইটা বন্ধ হয়ে যাবে, আর এই মানে সময় বেশি যেতে সময় দেওয়া দরকার। ভিউয়ার টাইম বাড়াবেন। এই কারিকুলাম বানান কো CURRI CUL কারিকুলাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ঠিক আছে। কারিকুলাম না, কারিকুলাম না, কারিকুলার এক্সট্রা কারিকুলার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আবার অ্যাক্টিভিটিস কি বলবো, এক্সপেরিয়েন্স বলতে পারে। গ্রামার দিতে ভুল আছে, গ্রামারে ভুল আছে, এক্সপেরিয়েন্স ঠিক আছে, আমার তো ঠিক আছে। ইএনসি তো হবে, ইএনসি কোন সময় নাকি কি চলতেছে এগুলা, ওই যে এবারে এ দিলাম আমি বলবো, আমি তো ইএনসি দিছিলাম, পাগল হয়েছে পাগল হয়ে গেছে না। একদম এক্সপেরিয়েন্স অ্যাজ ওয়েল এজ এক্সপেরিয়েন্স ওপেন পাস ওকে 7 মোর কথা নেই। 1.1 এটা হয়ে গেছে হ্যাঁ। আচ্ছা, এখানে আমি অ্যাড করে নিচ্ছি যে ইউনিভার্সিটি অফ ঢাকা ব্যাচেলর অফ আর্টস বিএ অফ ডিপার্টমেন্ট অফ ইংলিশ 14 18, বাকি ইনফরমেশনগুলো আমি অ্যাড করে নিচ্ছি, এই যে এডুকেশন চলে যাবে,
নেক্সট দিয়ে দিব আমরা। এখন হচ্ছে আবার নতুন একটা অপশন আসছে এমপ্লয়মেন্ট, আমি কোথাও জব করেছি কিনা। তো আমরা এখানে আবার চলে যাব, আমি কোথাও জব করেছি কিনা, এই যে কোম্পানি, তারপর হচ্ছে সিটি, এগুলো সব আমাকে একটার পর একটা দিতে হবে। তো আমরা এখানে আবার চলে যাচ্ছি। আমার তো কথা বলতে সমস্যা নেই। কোম্পানি, কোম্পানি হচ্ছে গিয়ে হ্যাঁ, এখানে আমরা কোম্পানি দেখেছি, কোম্পানি নাম দিয়ে দিব, তারপর আমরা সিটি দিয়ে দিব, তারপরে এসেছে এই হয়েছে নেক্সট হলো সিটি। রিজন। তো আমরা ফিল আপ করে নিই, আপনারা ফিল আপ করে নিন। পরবর্তী স্টেপ আমরা এসেছি। নেক্সট টাইমে দেখা হবে আপনাদের সাথে। ওকে, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। সামিল সাহেব, চলবে? একটা পার্ট শেষ করতে হবে। হ্যাঁ, পাঁচ পাতা আমি ফালে রেখে যাবো। না এমনি বলতে হবে যে আমরা এখানে দেখেছি যে এখানে এই যেগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলো আমরা ফিল আপ করে কোম্পানির দিব। নাম তো আসতেছে না। কোম্পানির ক্ষেত্রে কোম্পানির নাম দিব, সিটির ক্ষেত্রে সিটির নাম দিব। অবশ্যই আপনার যে সিটিতে আছে সেই সিটির নাম দিয়ে দিবেন, কোম্পানি যে সিটিতে আছে সেই সিটির নাম দিয়ে দিবেন। আর সিটির নাম হচ্ছে হচ্ছে পাকা। কি দেবে? তারপর পাকা হচ্ছে আপনার পজিশনটা কি ছিল সেই অটোমেটিক পজিশনটা নেয় না, দিয়ে দিবেন আপনারা। হ্যাঁ, অটোমেটিক নেয় বাংলাদেশে এখানে কি আছে নাকি অপরচুনিটি? কোনোভাবেই দিচ্ছে না। যাই হোক, রিসোর্স। টাইটেলের ক্ষেত্রে আপনার পজিশনটা দিয়ে দিবেন, আপনি কোন ধরনের পজিশনে ছিলেন, আপনার ডেজিগনেশন কি ছিল। তারপর আপনি আসবেন, আপনার পিরিয়ড টাইম কত ছিল, কয় মাসের পিরিয়ড ছিল এটা বলে দিবেন। তারপর চলে আসবেন নেক্সট লেভেলে, শেপ দিয়ে নেক্সট লেভেলে চলে যাবেন, শেপ দিয়ে। প্লিজ শামিল ভাই, চলবে? নোংরা হয়ে গেছে লোক, নোংরা হয়ে গেছে। কি অ্যাকাউন্ট ম্যানেজার, অ্যাকাউন্ট ম্যানেজার তো ভুলে লাগে। এসিসি ও ইভেন্টিং এসিসি অ্যাকাউন্ট ম্যানেজার। কোন সফটওয়্যার আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মার্চ 2017 টু জুলাই 2019. No, I'm not currently working here as an employee of আরো অপশন দেওয়া যাবে, প্লিজ দেখুন। সার্ভার দেখা গেছে তো, দেখা গেছে নাই। সব ঢাকা দিয়ে চলছে। Right here, ideas, hairstyle and barber. সামিল সাহেব, কটায় বাইরে কিছু পড়াইছেন নাকি? কি পাবি কি অনুষ্ঠান আগাম সাহেব পড়া পড়াইছেন? কেজিআর এর ইয়ে দিব তো, কেজিআর এর কাজ করে না। কেজিআর এর, হ্যাঁ কেজিআর, কেজিআর বুঝছেন দিতে কেজিআর। আপনার রুমে এক্সট্রা বুঝে রয়েছে আমার নাম বলে দিয়েছি। জানেন নাকি? আমি তো বুঝি না কেজিআর। সাপ দিয়ে দিলাম। পাশাপাশি ঘুমান, পাশাপাশি কই একসাথে ঘুমাই, বুঝলেন? একসাথে যখনই দেখি রুমে দেখি তিনজন ঘুমাই। লেভেল নাই, ঠিকই আছে, একসাথে ঘুমাইলাম, কিন্তু রাতে আমি তাড়াতাড়ি ঘুমাই। নেক্সট আমি কোনোদিন নেক্সট দিয়ে দিলাম। আর আমার 2 মাসের কোনো ল্যাপটপ কম্পিউটার কিছু ছিল না। এরপরে আমরা চলে যাব, এরপর আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজে চলে যাব। আমরা হচ্ছে এমপ্লয়মেন্ট দিয়েছি, আপনারা যেখানে জব করেন সেটা দিবেন। ল্যাঙ্গুয়েজ চলে যাবেন, ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স কোনটা, এখানে দাও ইংরেজি দেওয়া আছে, ইংরেজি। তো ইংরেজিতে আপনার কি অবস্থা সেটা দিবেন, বেসিক থাকলে বেসিক দিবেন, কনভার্সেশন থাকলে দিবেন, ফ্লুয়েন্ট দিবেন। বেশিরভাগ সময় আমরা হচ্ছে ফ্লুয়েন্টটা দিয়ে প্রেফার করি, কারণ হচ্ছে বাইরেরা বেশিরভাগ ফ্লুয়েন্ট পছন্দ করে। ফ্লুয়েন্ট দিলাম। আমরা ল্যাঙ্গুয়েজ আরও কিছু দরকার হলে সেটা দিব, যেমন হচ্ছে এখানে আমরা একটা ল্যাঙ্গুয়েজ দিতে পারি, বাংলা দিতে পারি। বাংলা হচ্ছে আমার নেটিভ ছিল, নেটিভ দিলাম। আর এই এই দুইটা ভাষা আমরা দিতে পারি, সাথে আমরা ভাষা দিতে পারি। এটা হচ্ছে হিন্দি, হিন্দি দিতে পারি আমরা। হিন্দি হচ্ছে আমরা যেহেতু কনভার্সনাল সেটা দিতে পারি। আচ্ছা, এরপর আমরা নেক্সট করে দিব এটা। তো ল্যাঙ্গুয়েজ জিনিসটা হচ্ছে কনফার্ম হয়ে গেছে, সবগুলো দেখতে পাচ্ছেন আমরা। টোটাল হচ্ছে 12টা জিনিস আমাকে কমপ্লিট করতে বলে। তার ভিতর হচ্ছে আমরা
ল্যাঙ্গুয়েজ পর্যন্ত করলাম। এখন হচ্ছে আওয়ারলি রেট। আওয়ারলি আপনি কত টাকা রেট চাচ্ছেন, এটা হচ্ছে মূল বিষয়। তো আমরা বিগিনার হিসেবে আমরা যেটা শুরু করতে পারি, আমরা হচ্ছে $5 থেকে শুরু করতে পারি, 5 অথবা 7 থেকে শুরু করতে পারি। তো 5 যদি আপনি দেন, তো ফাইবার একটা ফাইবার তো না, সরি, আপওয়ার্ক একটা ফি আছে 20%, সে এখান থেকে 20% হচ্ছে $1 কেটে নেবে। আপনি পাচ্ছেন এখানে হচ্ছে $4, সেই জিনিসটা আপনাকে এখানে দেখা দিবে। তো এরপর হচ্ছে আপনারা চলে যাবেন নেক্সট। খুব অল্প সময় লাগে, খুব বেশি সময় লাগে না এটার জন্য। এরপর হচ্ছে কিছু টাইটেল দিয়েছে এবং প্রফেশনাল ওভারভিউ দিয়েছে, এটা আমরা এখন দিব। এটা কিভাবে দেয় আমরা বলতেছি। দূর মিয়া। কি টিউটোরিয়াল বানানো কেমন, হ্যাঁ? কি মনে হইতেছে টিউটোরিয়াল বানানো যাবে? একা 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 করে পারবো না না। একা একা না, এখানে তো আর অনেক কিছু দিতে পারছে। এমন কি এটা তো একবারে অন টাইম, এগুলো তো সেকেন্ড টাইম কোনো চান্স থাকবে না। আপনি তার আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে যাইতে পারবেন, বুঝলেন? তখন ঝামেলা লাগবে। এই জন্য এগুলোতে খুব সিনসিয়ারলি ভাবে একটা ভিডিও যদি দেখে আপনার তো একটা ইয়ে হয়ে গেছে। নলেজটা, হ্যাঁ আমি এটা দিয়ে ফিনিশিং করে রাখতে আচ্ছা, দুইটা এখন দিয়ে হচ্ছে এখন আমরা আপওয়ার্কের আর কি স্ক্রিনশট লাগবে? এই ভিডিও থাকলে ভিডিও থেকে স্ক্রিনশট না শেষ রাইট। আচ্ছা, ওই সার্ভের জন্য আমি ওভারভিউ করেছিলাম, ওভারভিউ দিলাম একটা আমরা মানে হ্যাঁ সারাটা শিট 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 ম্যান ও শিট। শিট ভাই শিটের মাধ্যমে আছে এখানে শিটের মধ্যে দেওয়া আছে Google has translated. শিট Google has said. হোয়াট মাই শিট ইজ। ম্যাডাম এসে প্রথম দিন এসে আমার মাস্টার দিছে হোয়াট ইজ মাই উইকনেস পয়েন্ট, আমি গুগলে সার্চ দিচ্ছি এটা এসে দেখছি হয়তো আপনার উইকনেস পয়েন্ট আমি গুগলে জানতে কেমনে। মালের কাছে ছেলেটা, এই যে মালের কাছে শামিউল্লাহ সামিউল্লাহ আজারি। আমার মনে হয় গিগের মধ্যে 5টা ইন্টারেস্টিং বিষয় সেটা মনে হয় এই জায়গাতেই গেছে। এই আমার নাম কি? তো মনে হয় শখ করে দেখছে, তাই একটু দেখে এসে তাই কি অবস্থা পড়াটা কি হচ্ছে এইভাবে গেছে কেন। রাজিও। আমার কি নাম আছে নাকি না বুঝলাম না। নাম থাকবে এই জায়গায় এই যে এই যে এই যে এই যে এই যে সবচেয়ে বড় নাম যেটা সবুজ করা, সবুজ সবুজ একদম সবুজ। শর্ট টার্ম ফর ফাইবার, এই যে ফর আপওয়ার্ক। কি আপওয়ার্ক কি? ইমাজিন ইউর বিজনেস উইদাউট এসইও। গোমা এসিও দিয়ে লিখছি একদম বুঝাই দিছে এখান থেকে কপি করে নোট করে নিয়ে নোট করতে কথা না আমার নোট করে আমি লিখছি। এখান থেকে দেওয়া যাবে না এখান থেকে দিতে হবে। পুরো এটা কি? I know that buyer doesn't work in business because the team will not. এটা মনে হয় অন্য বাইরে কিছু না না এটাই আমার বাইরে কিছু নেই কেবল এসে না না। আলাদা পেয়েছে ও কমার্শিয়াল অ্যাড মেকার ছিল তো আমার, দেখলাম না তো। ক্যাট করে দিত। আর এটি পরে আপনি দিবেন একটা ভিডিও এডিটিং এর ভিডিও দিবেন আর সব দিয়েছে ওয়েব ডিজাইনিং লোকাল এসইও এসইও দুনিয়ার সব দিয়ে লাভ নেই আমি ভিডিও দিয়ে রাখেন একটা হচ্ছে এসইও দিতে পারেন আর একটা হচ্ছে আপনি হচ্ছে ডিজাইন ডেভেলপমেন্ট করেন কোনটা পারবেন আপনি ভিডিও এডিটিং লাগবে ভেঙে দেবেন ভাঙার ভাঙা, গরিবের ভাঙার ভাঙলে কি আর করলে কি? গরিবের ভাঙলে হয় কি? ও টাইটেল কি দিব? পার্সোনাল ওভারভিউ দিলাম বসায়া। সে খুশি, আমিও খুশি। টাইটেল লিখে দিবেন টাইটেল কি সোশ্যাল মিডিয়া মার্কেটার
সোশ্যাল মার্কেটিং তো এক্সাম্পল সোশ্যাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং, একটা ডিজিটাল মার্কেটিং, একটা হচ্ছে গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং। ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং বেসড না, ডিজিটাল মার্কেটিং সার্ভিস না, সোশ্যাল মিডিয়া আর কি দেবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর একটা ভিডিও এডিটিং। আর সেদিন এই কি দেবো কি কি আপনারা কাজ করতেছেন, আপনারা জানেন। কই কি কই কি এটা কিসের টাইটেল, কি দেবো এটা কিসের টাইটেল? নিজে 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 পার্সোনাল প্রফেশনাল ওভারভিউ এই ইয়ে কাটছেন না, দিছি কার্টুন নাম আছে এই যে ইয়ের মধ্যে না কি এর মধ্যে? প্রশ্ন কিসের মার্কেটিং কাটছে, এটা দেখেন কি লেখা আছে। মোবাইল ডেভেলপার, এই শর্ট স্টেটমেন্ট পোস্ট রাইটার, আপনি আপনি কি কাজটা করবেন ওইটা একটা এই টাইটেল দেন আপনার শো কাজ। করবে কোথায়? আপনি প্রত্যেকটা গিগের জন্য আলাদা আলাদা টাইটেল দিচ্ছেন না, এটা আপনার প্রোফাইলের এটা আপনার টাইটেল দেবেন। এখানে তো আমরা আলাদা আলাদা গিগ করতেছেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার উইথ এসইও। এবার সোশ্যাল মিডিয়া আবার এসইও বললি না, সোশ্যাল মিডিয়া মিডিয়া এটা তো মিডিয়া নাকি? সোশ্যাল মিডিয়া হ্যাঁ সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড এসইও এক্সপোর্ট শেষ। লিখতে ইআরটি শেষ শেষ। লিখতে অবস্থা আরে এই কিবোর্ড আমি বুঝি না। অন্য পত্রের ভাই কেন এই ভিডিও চালানো না আচ্ছা ওকে ওয়েট ওয়েট। আচ্ছা বন্ধুরা, আমরা যেটার জন্য পজ করলাম, তো এখানে হচ্ছে টাইটেল অ্যান্ড ওভারভিউ। এই যে টাইটেল আওয়ারলি রেট দিলাম, টাইটেল আর ওভারভিউ। টাইটেল হচ্ছে আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই জিনিসটা দিবেন, আপনার নিজের সম্পর্কে। তো আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড হচ্ছে এসইও এক্সপার্ট নিয়ে এটা দিলাম। তারপর হচ্ছে প্রফেশনাল ওভারভিউ, এখানে হচ্ছে আপনার মূল ওভারভিউটা লিখবেন। আপনি সময় নিতে হবে, একটু বড় করে আস্তে আস্তে লিখবেন, যেটার জন্য আমি সময় নিয়েছি। আমি লিখলাম, এতক্ষণ লিখে শেষ করছি। তো আমি চাইলে আরও 3684টা ক্যারেক্টার লিখতে পারবো। তারপর আমি যতটুকু লিখছি মোটামুটি এটা লিখে হচ্ছে আমি এটা নেক্সট দিয়ে দিব। আচ্ছা নেক্সট হয়ে গেছে। এখন আমাকে বলতেছে আপনার একটা প্রোফাইল ফটো এখানে অ্যাড করেন। প্রোফাইল ফটোর জন্য আমরা চলে যাবো হচ্ছে আমার অ্যাকাউন্টে। সেখানে গিয়ে আমরা হচ্ছে আমার একটা প্রোফাইল ফটো ক্লোজ আপ ইউর ফেস, সিলেক্ট ইউর আমাজ কই, এই যে এটা দিব না এটা দিব, এটা দিতে হবে সৌদি বলতে জয় নাকি এটা দিব? এটা কি? একই জিনিস তো। আমি আমি মালটা তো একই দেখা যায়। এটা আমি দেখছেন ছবিটা বড় হয়ে আসছে। ওইটা ছোট ছবি ছোট করা, ছবি যত দিয়েছি ছবি আর চেঞ্জ করা যাবে না। সাবজেক্ট দিলাম, জোরে একটা সাবজেক্ট দিলাম। আল্লাহ ছবি নিচ্ছে। আচ্ছা আমি এখানে করে দিই। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছবি আমার অ্যাকাউন্ট আমার যে ল্যাপটপ সেখান থেকে নিয়ে আসছি। ছবি নিয়ে এসে এই যে আমি হচ্ছে ছবিটা অবশ্যই চেষ্টা করবেন যে ছবির পিছনে যাতে কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে এবং সাদা থাকে, এই জিনিসটা খেয়াল করবেন। এবং হেডশট মানে শুধুমাত্র মুখ দিয়ে দেখা যায় সেই জিনিসটা খেয়াল করবেন। আচ্ছা এরপর আমরা নেক্সট দিয়ে দিলাম এটা। আচ্ছা এবার প্রোফাইল ফটো দেওয়া শেষ। এবার হচ্ছে লোকেশনটা আপনারা দিবেন হচ্ছে আপনাদের কারেন্টলি যে জায়গাটা আছেন সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক সুবিধা হবে। যেমন আমি বাংলাদেশে আছি, বাংলাদেশ দিলাম। স্ট্রিট অ্যাড্রেস দিব আমি এখানে। আমি আমার লোকাল অ্যাড্রেস দিলাম 66 জিগাতলা ধান মন্ডি
আচ্ছা, এখন হচ্ছে সিটি দেওয়া লাগবে না, কারণ সিটি নিচে আছে। এখন হচ্ছে অ্যাপ বা এপিটি বা সুইট। এপিটি হচ্ছে অ্যাপার্টমেন্ট অথবা সুইট। আমার যেহেতু অ্যাপার্টমেন্ট বা সুইটের প্রয়োজন নাই, তো আছে আমাদের অ্যাপার্টমেন্ট হচ্ছে গিয়ে 6 নম্বর, তুমি 6 নম্বর দিয়ে দিলাম। আপনি চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই, অপশনাল, প্রয়োজন নাই। তো আমি দিলাম না এটা। তো এরপর হচ্ছে সিটি, আপনি যে সিটি আছেন সেই সিটিতে টাইপ করবেন। যেমন আমি ঢাকা আছি, এই যে ঢাকা চলে আসছে। ঢাকা অনেকগুলো আসছে, ঢাকা সি, বাংলাদেশ, বিডি, অনেকগুলো আসছে। তো এটাই ঢাকা নর্থ সিটি কর্পোরেশন। আমার যেহেতু নর্থ সিটি কর্পোরেশন না, আমার হচ্ছে ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, SOU, না, সিটি, ঢাকা সিটি, এই যে ঢাকা সাউথ সিটি কর্পোরেশন চলে আসছে। তো আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে স্টেট বা স্টেট বা প্রভিন্স, এটা বেশি একটা প্রয়োজন নাই। তারপর হচ্ছে জিপ কোড, যেমন হচ্ছে আমাদের এলাকার জিপ কোড হচ্ছে 1209 দিলাম। দিয়ে হচ্ছে আমি এটা জিনিসটাকে হচ্ছে নেক্সট দিয়ে দিব। তো এই জিনিসটা আমাকে নিয়ে নিবে এখনই। হ্যাঁ, এটা নিয়ে নিছে। এখন আমার যে কাজটা করতে হবে, আমার যে পার্সোনাল ফোন নাম্বারটা আছে সেটা অ্যাড করতে হবে, মানে আমাকে জাস্ট ভেরিফাই করার জন্য। সো দ্যাট আমার 0+880 দেওয়া আছে অলরেডি। তো আমরা এখানে 0 বাদ দিয়ে তারপর শুরু করবো। 01711 570 338। এই নাম্বারটা দিলে আমার এই নাম্বার একটা মেসেজ চলে আসবে, 570 338, 711 570 338। আচ্ছা, প্রিভিউ প্রোফাইল দিলাম, আমি নাম্বারটা দিয়ে দিলাম। এখন এই নাম্বারে আমাকে একটা SMS দিবে। আমি এখান থেকে আবার দেখতে পারবো লুকিং গুড মোহাম্মদ, আমাকে আমার দেখাচ্ছে কি অবস্থা। টোটাল ইনফরমেশন দেওয়া আছে, আমার ছবি সহ সব ইনফরমেশন দেওয়া আছে। আমি চাইলে আবার এখান থেকে প্রত্যেকটা আবার অ্যাডও করতে পারবো, আবার একটু এডিট করতে পারবো। এডিট অপশন দেওয়া আছে, আমার লিঙ্ক কত টাকা চাচ্ছি, আমার স্কিলটা কি, সব এখানে দেখা যাচ্ছে। তো বেসিক্যালি এটা ছিল। এখন হচ্ছে আমাকে বলতেছে সাবমিট ইউর প্রোফাইল। আমি এখান থেকে সাবমিট করে দিলাম। একটু সময় নিচ্ছে সাবমিট হওয়ার জন্য। হ্যাঁ, সাবমিট হয়ে গেছে। আমার অ্যাকাউন্ট আমাকে দেখাচ্ছে এখন। এটা হচ্ছে মূলত আমার অ্যাকাউন্ট। এখন এই অ্যাকাউন্ট করার পর কিছু বেসিক কাজ থাকে, সেগুলো আমরা একটু সেকেন্ড পার্টে দেখবো ইনশাআল্লাহ। আমরা একটু পরে সেকেন্ড পার্ট শুরু করছি। একটু পরে বলা দরকার আছে যে সেকেন্ড আমরা নেক্সট লেভেলে চলে যাচ্ছি। আর এই ক্যাটাগরি কি যে SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। প্রোফাইল আসছে। হ্যাঁ, প্রোফাইল অলরেডি 70% হয়ে গেছে কমপ্লিট। কোড মোড আসে নাই। অ্যাড লিঙ্কস সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। ও, আমার তো আলু ডিমের ইয়ে দিছে। কোড দিবে না কোনো, এটা হইলো। পাবলিক পাবলিক দিলাম। সেকেন্ড পার্ট এইগুলোতে কিছু নাই নাকি? না, ওটা কিছু নাই। তো এগুলো কিছু নাই, এটাও কিছু নাই। ওই কত পার্সেন্ট আছে? এখানে নিচে বলছে 70%। ওই ওখানে 70% একটা একটা বলা একটা লাগবে আপনার। ঠিক আছে, ভিডিও এই যে, হ্যাঁ, এটা 10% এর উপর 80% বরাবর আবার যেগুলো আছে আমি সেগুলো করতে এটা দিব, এটা দেওয়ার পরে এটা দিতে হবে নাকি? হ্যাঁ, ওখানে একটা একটা 50 অ্যাভেলেবল কানেকশন অলরেডি। ওয়েট, হ্যাঁ, নতুন খুলে তো 50 দেন। নতুন করে 40 বছর আজকে। না 40 আছে। 40 আর মাসে আছে একটা 10, মাসিক হিসাবে 10, ইয়ে 40। এটা পেলাম। আর ওই যে একটা টেস্ট যায়, টেস্ট দিলে আপনি আরো এটা 40। দিবে বলছিল, তুমি দেয় নাই এখন। আচ্ছা, তারপর হচ্ছে এটা কি করতে হবে, এটা করতে হবে নাকি? আর আর কিছু আছে? 70% যাবা, 100% করে। এই সোশ্যাল অ্যাকাউন্ট লিংক করলে যে পারবে, এটা কি লিঙ্কডিনটা দিয়ে দিব? দিয়ে দিলাম। যে কোনো একটা link। লিঙ্ক দেবে, দিলে দিলাম। হ্যাঁ, লিঙ্ক আমি কয়েকটা দিতে পারবেন। এটা দিয়ে দিলাম। তারপর আর কি কোন কাজ আছে? এই কাজগুলি তো ভিউ করে চলে আসবে। আচ্ছা, আমি গেলাম পুরো এখান থেকে, মানে আপনি খালি ছাড়ান, আপনি ইয়ে দেখছেন কেন? আপনার নিজের এখন নেই, এখন ছাড়া দিতেছি কে খালি ছাড়ান। কি কাজ করবে? ওই এখন এখন দেখছেন না? হ্যাঁ, হ্যাঁ, ভালো ধরনের একটা অ্যাকাউন্ট দিছিলাম, কি হয়েছে? না এটা তো এই জায়গায় ঢুকতে গেছে দেখুন। এ কেডা, এ কেডা, এ Hell no! Hell no! কি ভুল করে চলে আসছে নাকি? Hell no! হ্যাঁ,
Hell no. চিনতেছি না। এই কি সমস্যা? এদিকে আসেন, কি অবস্থা আপনার? আয় হায় রে কি? Oh my God, এদের পুরাই কি? হ্যাঁ? Hell no. এই কামনা করলে কেডা? আগের চেহারার সাথে এই চেহারার কোনো মিল নাই। কোনো মিল নাই। এই সাকিব ভাই। একদম দুধের এই কামনা বাচ্চা করলে পুরা। কেডা? Oh no. আচ্ছা, হাঁপাই গেছে। নিচ থেকে উপরে উঠে হাঁপাই গেছে। আমরা হচ্ছে সেকেন্ড পার্টে চলে আসছি। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল যে কম্পিটিশন সেটা দেখাচ্ছে 70%। তো এখানে হচ্ছে 10% আরো দিবে যদি আমি আমার সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মটা আছে সেটা অ্যাড করি। তো আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। লিঙ্কডিন এখন তো কর কর। আপর কেন? আপনাদের টিউটোরিয়াল করি না। লিঙ্কডিনটা ওপেন করে রাখুন। এটা সেল করব 20 টাকা করে। বেশি না, অল্প সেল করুন। 20 টাকা করে। ভাই 20 টাকা করে আপনি sell কি এই করবো কাজটা কিন্তু- কেমনে করতে পারলেন? দোকানদার আপনি কিছু করেন? আমি তো দোকানদারের কাছে দরজা খুলে দেন, তাহলে বাতাস পাবো। বাতাস দরজা খুলে দেন। মনে বাতাস। কই আমার লিঙ্কডিন নাই? লিংকডিন নাই। আছে তো। কে বলে লিঙ্কডিন নাই? আছে তো। আপনার লিংকডিন নাই? হ্যাঁ আমার সব আছে। নেই? এগুলো সব আছে। কেমন কথা? একটা লিঙ্কটা বারবার এই পিটিএস ওটা কেটে দিন না। এই যে সিকিউরিটি বলছিল। আবার দিলাম। কেটে দিন। এটা কোনো কাজ নেই তো। আর এটা থাকলে দিতে হবে। ওহো, ফেভারিট অ্যাক্টর। ও আচ্ছা, এখানে দিতে হবে। তারপরে একটা অনেক এটা আছে। কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেন। কোন কোশ্চেনটা আপনি আগে সিকিউরিটি অ্যাকশন ও বলছে ইয়া অ্যাকাউন্ট অ্যাড করতে। সাবমিট করছেন না? না আগে সুইট কোশ্চেন আগে। স্যার আগে। সিকিউরিটি ফেভারিট কোশ্চেন। অ্যাক্টর কে? এই ফেভারিট অ্যাক্টর কে? আপনি এখানেই করেন, আরো তো আছে, অপশন আরো আছে। দুনিয়ার ব্যাপক কোশ্চেন আছে। এখানে ক্লিক করেন। ছোটবেলার নাম কি বলছি, ছিল, মানে বাবার নাম কোনটা কি ছিল, মায়ের নাম কি ছিল, এগুলো দেন। বাবার নাম, এই যে মায়ের নাম। আপনার নাম এগুলো কি? কখনো ফল্ট হবে না। বাবার নাম, মায়ের নাম। বাপের নাম তো জানবো ভাই। তুমি কোথায় আছে? দেখি না নাকি। ফেভারিট সং, তারপরে ফেভারিট ফেভারিট সিঙ্গার, সব তো নিজেই বলে দেবো। ফেভারিট অ্যাক্টর। এগুলো কি এগুলো চেঞ্জ হয় সবই বারবার। এগুলো সবই চেঞ্জ হয়। স্পোর্টস টিম, ফেভারিট স্পোর্টস টিম বাংলাদেশ। এর কোন এই অস্ট্রেলিয়া কি মুশকিল আছে এটা। স্কুল মাস্কট, এলিমেন্টারি স্কুল, ফেটস নেম, মেডেন নেম। স্কুলের নাম যে যে স্কুল নাম স্কুল নাই তো। এলিমেন্টারি স্কুল মাস্কট, নেম অফ এলিমেন্টারি স্কুল। না, বানান ভুল হবে। বেস্ট ফ্রেন্ড নেম। এখন দেওয়া যাবে বইয়ের নাম। বেস্ট ফ্রেন্ডের নিক নেম। হিস্ট্রি নিকম দিবেন। বইয়ের নাম কি রে? বই নাম দিয়ে এখন বউর নামও কাহিনী আছে, কোনটা তুমি ঠিক নেই। ও আল্লাহ আইছে। মানে না নাম তো দুইটা ভাই। বউ কতগুলা? আরে নাম তো অনেক বড়। বউ ভাই কতগুলা? কোনটা দিমু নাকি বানান ভুল যাবে? এখন এগুলো বুঝে নেবে। বলে বউ কতগুলা হিসাব করছেন? মানুষ একবার বউর নাম বলে বলছিলাম। আগে উল্টা বলা তাহলে হবে। আমি তখন এই উপস্থিত বলে ফেলে তখন কিন্তু সত্যিটাই বলে। এটা হইলো? আর এটা পরে- স্লিপ অফ টাঙ্গে ভাই। আপনি না। স্লিপ অফ টাং করেন না? আচ্ছা চিলি হবে কিনলে। এরপর দেবো কোনটা? আচ্ছা নেক্সট লেভেলে হ্যাঁ চলে যাই। ফেভারিট অ্যাক্টর, ফেভারিট টিম, স্পোর্টস টিম। হ্যাঁ কিন্তু এটা মনে রাখতে হবে নাহলে কিন্তু আপনার পরে Sports হচ্ছে team এখন বাংলাদেশ। এটা যে কোনো জায়গায় কিন্তু যে বলছে আইপিএল তে চেঞ্জ করলে কিন্তু এখন ইয়ে আছে কিছু নেই সেই বাংলাদেশ জন্য বানান পারবো না। বাংলা বানানটা বিষয় না আবার এই বড় হাতে ছোট হাতের একটা হিসাব আছে বুঝছেন কিন্তু ফার্স্ট দিয়ে বড় হাতে ছোট তো বাংলাদেশ। এটা তো জাতির দেখাইতেছেন না এটা জাতির দেখান যাইবে না তো হ্যাঁ দেখা জাতির যাচ্ছে না, দেখা যাচ্ছে হ্যাঁ কি বাংলাদেশ না। আচ্ছা, এখানে হচ্ছে আমাকে প্রোফাইল সেটিং করার জন্য ওরা নিজে থেকে নিয়ে আসছে। তো আমি যেমন প্রোফাইল, আমি নিচে নামবো, আমার অ্যাকাউন্ট থেকে দেখতে পারবে সেই জিনিসটা, পাবলিকলি সবাই দেখতে পারবে। ফুল নেম দিয়ে ফুল নেম দেখতে পারবে। তারপর হচ্ছে প্রজেক্ট, এখানে প্রজেক্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লং টার্ম প্রজেক্ট আর হচ্ছে শর্ট টার্ম প্রজেক্ট। শর্ট টার্ম প্রজেক্ট হচ্ছে 3 মাস অথবা তার নিচে, আর লং টার্ম প্রজেক্ট হচ্ছে 3 মাস বা তার উপরে। তো এখান থেকে আমরা বোধ দিয়ে দিতে পারি, দুইটা দিয়ে দিতে পারি, অথবা এখান থেকে কমাই দিতে পারি। তো আমরা বোধ দিয়ে দিলাম, বোধ নিয়ে নিচ্ছে। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল, যে একটু আগে আমরা যে বলেছিলাম যে এক্সপিরিয়েন্স লেভেল কি দিয়ে শুরু করবে। এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট দেবেন, সেলস এন্ড মার্কেটিং। তারপর হচ্ছে স্পেশালাইজড যে অপশন প্রোফাইল আছে সেইটা এখান থেকে দেওয়া যাবে। আপনি এখান থেকে চাইলে আপনার নতুন কোনো অ্যাকাউন্ট এখান থেকে তৈরি করতে হবে। যেমন হচ্ছে এখানে আমরা হচ্ছে স্পেশালাইজড প্রোফাইল হিসাবে আমরা চলে যাচ্ছি, নতুন একটা অ্যাকাউন্ট আমরা করে নেবো এখানে। ওই অ্যাকাউন্টের এগেন্সটে আরেকটা অ্যাকাউন্ট, যেটা হচ্ছে আমরা এখানে করে নিলাম। হ্যাঁ,
এটা হচ্ছে ক্রিয়েট এ নিউ স্পেশালাইজড প্রোফাইল। স্পেশালাইজড প্রোফাইল আমরা চলে গেলাম, আমরা এখানে দিব স্পেশালাইজড প্রোফাইল আকারে দিব। আচ্ছা, এখানে হচ্ছে সিলেক্ট স্পেশালিটি বিগেন সোশ্যাল মিডিয়া উইথ সোশ্যাল মিডিয়া আপনারা ক্লিক করতে পারেন। আদার স্পেশালিটি, এই যে আদার স্পেশালিটিতে এখানে বলা আছে আপনি কি দিবেন। এখানে হচ্ছে আমরা এসইও দিলাম, বাট এসইও এখানে আসতেছে না। কেজিআর না, কেজিআর আসছে না। এই যে এখানে 2D অ্যানিমেশন আসছে, তো আমরা 2D অ্যানিমেশন তো করতেছি না আপাতত। আমরা এখান থেকে নেমে দেখি কি আছে এখানে। ডেটা এন্ট্রি আছে, অনলাইন প্রজেক্ট ম্যানেজার, ট্রান্সলেশন, কাস্টমার সার্ভিস, এই যে ভার্চুয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাটেন্ডেন্স, এখানে ডেটা অ্যানালিসিস, এবি টেস্টিং। যে সোশ্যাল মিডিয়া দিয়েছি, তো সোশ্যাল মিডিয়ার রিলেটেড অনেক জিনিস দেখাচ্ছে, বা আমি এখানে যেগুলো দিয়ে আসছি আমার প্রোফাইলে সেটার এগেন্সট দেখাচ্ছে। ভিডিও এডিটিং আছে, অনেকগুলো অপশন আছে, আপনি এখান থেকে যেটা মন চায় দিতে পারবেন, যেটা আপনি পারেন আর কি। তো আমরা এখানে খুঁজতেছি আমাদের কাছাকাছি কোনটা আছে। এখানে এটা বলে রাখা ভালো, এই ডিজিটাল মার্কেটিং আছে, সেলস এন্ড মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে এখানে। এই আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ক্লিক করলাম, এই জিনিসটা অ্যাড হয়ে যাবে। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা হচ্ছে সেকেন্ড পার্ট ছিল, এটাতে আপনি কি কি পারেন, যেমন এখানে অন পেজ দিলাম, অফ পেজ দিলাম, তারপর হচ্ছে কন্টেন্ট দিলাম, ব্যাক লিঙ্ক দিলাম, কম্পিটিটিভ অ্যানালাইসিস দিলাম। এসইও যে টুলস আছে, টুলসের ভিতরে আপনি কোনটা ইউজ করতে পারবেন, অ্যানালিটিক্স, এইচরেফ, এখানে আরো অনেকগুলো বিষয় আছে। পারফরম্যান্স মনিটরিং, এসইও অডিট করতে পারবো, তারপর হচ্ছে লোকাল এসইও, সেটআপ এন্ড কনফিগারেশন স্ট্র্যাটেজি, কিওয়ার্ড রিসার্চ, অনেকগুলো বিষয় আছে যেগুলো যেগুলো পারেন সেগুলো দিয়ে রাখবেন, আপনি কাজ করতে পারবেন। গুগল অ্যানালিটিক্স, তারপর হচ্ছে বিং ওয়েবমাস্টার টুল, তারপর হচ্ছে ড্রিপ ক্রাউল, গুগল অ্যাডস, সার্চ কনসোল আছে, মোজ আছে, গুগল ট্রেন্ডস আছে, সেমরাস, এই তো মোটামুটি অনেকগুলো আছে। ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইনস, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি কোথায় আপনি কাজ করতে চাচ্ছেন সেগুলো আপনি এখানে দিবেন। তো ইন্ডাস্ট্রি আপাতত আমরা দিচ্ছি না, আমরা আপাতত এডুকেশন দিলাম, আর হচ্ছে B2B এন্ড B2C দিলাম। B2B হচ্ছে বায়ার টু বায়ার, আর এটা হচ্ছে B2C হচ্ছে বায়ার টু কনজিউমার বা কাস্টমার। আচ্ছা, এরপর হচ্ছে বিজনেস সাইজ, সাইজ এক্সপার্টিস, আমি যে বিজনেসটা রান করতেছি এই বিজনেসটা এক্সট্রা কতটুকু হতে পারে। তো আমরা এটা কি দিতে পারি, এখানে বলা হচ্ছে কোন ধরনের কোম্পানি হয়ে আমি কাজ করে দিব। এটা আচ্ছা, স্মল কোম্পানি যারা হচ্ছে 10 থেকে 99 এমপ্লয়ি, 10 থেকে 99 এমপ্লয়ি দিলাম, দুটোই দিয়ে দিলাম। স্টার্ট আপ নিয়েও কাজ করব, মোটামুটি এই তিনটেই দিয়ে দিলাম। আর এই যে এখানে ফরচুন 500 বলা আছে, এই ফরচুন 500 হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ভিতরে যে 500টা কোম্পানি হচ্ছে টপ লিস্টেড আছে এবং হচ্ছে সবচেয়ে উপরে বিজনেস করতেছে তাদের হচ্ছে এটা বলা আছে। তো এটা এখানে দিয়ে দিলাম। আর হচ্ছে আমি এখানে আমার হচ্ছে সার্চ আদার স্কিল, এটা হচ্ছে 2D, 2D অথবা হচ্ছে ভিডিও। এখানে হচ্ছে আমি কমার্শিয়াল, আমরা দিচ্ছি কমার্শিয়াল, কমার্শিয়াল,
পাচ্ছে না। তারপর আমি দেখি এখানে পাই কিনা। আপাতত কিছু দিচ্ছি না এখানে। সেভ এন্ড কন্টিনিউ। এখানে হচ্ছে নতুন করে আবার হচ্ছে সেই জিনিসটা চাচ্ছে। আমরা এখানে এখানে আমরা কি দিতে পারি সেই জিনিসটা আমরা এখানে দিব। আমি কিছুক্ষণ আগে এই জিনিসটা কপি করে এনেছিলাম, তো এখানে আমি আবার জিনিসটা দিয়ে দিলাম, প্রোফাইল হিসাবে দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমরা হচ্ছে দিব এসইও, এসইও সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, TI1 সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে এইটা বড় হাতে করে দিই, ক্যাপিটাল করে দিই। আচ্ছা এখানে চলে গেলাম, আর আমরা ব্র্যাকেটের জিনিসটা জিনিসটা আমরা লিখে দিলাম। তো আমরা টাইটেলটা আবার দিয়ে দিছি। তো আমরা এখানেও সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব। আমাদের যে নতুন একটা অ্যাকাউন্ট সেই জিনিসটা অ্যাড হয়ে যাবে, কিন্তু এটা অ্যাড হচ্ছে না, একটা সমস্যা হচ্ছে টেকনিক্যাল। কিছুক্ষণ তো সেম দিচ্ছে নাকি? Make your profile accurately responsive your search engine optimization skills. You can update the information at any time. পাবলিশ দিতে পাবলিশ করা গেছে না? আচ্ছা এখন আমরা চলে আসছি আবার। তো আমরা একটু আগে যে আমাদের সেকেন্ড অ্যাকাউন্টের যে আপওয়ার্কের সেকেন্ড অ্যাকাউন্টের যে প্রোফাইলটা দিলাম, সেখানে হচ্ছে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজ দিচ্ছি, এবং সেখানে হ্যাঁ সেই জিনিসটা আমাকে একটু রিভিউ করার জন্য দিয়েছে, যে মেক শিওর ইউর প্রোফাইল অ্যাকুরেটলি রেসপন্সিভ রিপ্রেজেন্ট অ্যাট ইউর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্কিলস। এবং এটা আমি চাইলে যে কোনো সময় চেঞ্জ করতে পারবো, সেই জিনিসটা আমাকে বলে দিয়েছে এটা প্রশ্নের মাধ্যমে। তো আমরা নিচে যাই, স্কিলগুলো দেখতে পাচ্ছি B2B, এই এখন আমরা পাবলিক দিয়ে দিব, এটা পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ অলরেডি পাবলিশ হয়ে গেছে, কংগ্রেটস, সার্চ অ্যাপ্লিকেশন ইজ লাইভ। হ্যাঁ ইউ ক্যান সার্চ রেজাল্ট। তো আমরা এখান থেকে যে দেখতে পারবো, এই যে আমাদের সার্চ ইঞ্জিনের যে রেজাল্ট পেজটা সেটা দেখাচ্ছে, আর হচ্ছে অল ওয়ার্কসের ভিতরে এই যে আমার সোশ্যাল মিডিয়ার যে ম্যানেজার অ্যান্ড এক্সিও এক্সপার্ট যেটা সেটাও দেখাচ্ছে। ঠিক আছে, তো এভাবেই করে আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারবো। এছাড়াও আমরা এখন দেখবো হচ্ছে কীভাবে অ্যাকাউন্টের ভিতরে লিঙ্ক করে করতে দেবো। এই যে প্রোফাইল সেটিং এ যেতে প্রোফাইল সেটিং এ যায় ভিডিও এখানেই তো বললাম না, এখানে শুনছি। আরো দেওয়া যাবে। আরেকটা দিতে হবে না, দিতে হবে একটা মেইন অ্যাকাউন্ট থাকবে, যেমন Main account ডিজিটাল এর আর মার্কেটার, দুইটা। একটা জিনিস থাকে মেইন অ্যাকাউন্ট আছে আপনার ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর একটা হচ্ছে আপনার হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এরকম কি সেভেন চ্যাপ ঠিক আছে? কিন্তু এখানে তো ইয়ে নাই এটা স্পেশাল। এখানে তো এডিট তো করে এখানে তো লিঙ্কই নাই। লিঙ্কডইন অ্যাকাউন্ট, লিঙ্কডইন নাই, কিন্তু ফেসবুক আছে নাকি টুইটার আছে? টুইটার আছে শুধু। লিঙ্ক অ্যাকাউন্ট টুইটার আছে, বিহেন্স দেন, আছে, টুইটার দেন। শুধু টুইটার দিয়ে কি করবো? আমি আপাতত আপনার স্কোর বাড়াতে হবে না, নো, আমি শুধু আমি স্কোর বাড়ানো, এটা কি এনতে দিয়ে দেবো? ওই সাইন ইন দেবেন। এই ভিডিও দিয়ে গেট হয় ও ও ও ও ও ও ঠিক আছে। কিন্তু এটা বলবেন যে নিচে দিকে আসলে এখানে আপনি পাবেন, এখানে আপনি ক্লিক করলে আপনার পাসওয়ার্ড দেখেন 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 পাসওয়ার্ডটা দিয়ে দেন। দেখা দিব। আর ওই থাক না, ওই থেকে আর এইগুলো যদি আপনি ভিডিও চালবে। রেকর্ড করছেন না, ওখান থেকে এসে ই করে দেন। আচ্ছা এখানে আমরা এখন আমরা যেটা বললাম যে আমরা কিভাবে হচ্ছে আমাদের প্রোফাইল থেকে যে লিঙ্ক অ্যাড করতে পারি, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে প্রথম হচ্ছে টুইটার। আমরা টুইটারেরটা অ্যাড করবো। তো আমরা দেখি টুইটার কীভাবে অ্যাড করে। টুইটারে আমরা ক্লিক করেছি, তো ক্লিক করার পর টুইটারে আমার যে পেজটা আছে সেটা চলে আসছে। আমার নাম হচ্ছে নিকুঞ্জ রবি, তারপর পাশে চলে আসছে, আমি লগ ইন দিয়ে দিলাম, সাথে করে নিয়ে নিবে।
পাসওয়ার্ডটা মেবি ভুল দেখাচ্ছে, আমি আবার দেখাচ্ছি আবার পাসওয়ার্ডটা কি হচ্ছে। পাসওয়ার্ড কি দিছিলাম? জিও পাগলা পাসওয়ার্ড এত পাসওয়ার্ড কেমনে মধ্যে ডিজিটাল মার্কেটার কেমনে জিমেইল অ্যাড্রেস থাকা লাগে অসংখ্য ইম্পসিবল। আমার পাসওয়ার্ড কি দিছিলাম? এইটা নাকি? অনেক ইনফরমেশন লাগবে পাসওয়ার্ড তো মনেই নাই। পাসওয়ার্ড তো ব্রাউজার হ্যাঁ, এই যে দিয়ে দিছে। হোক না নে দিতে না আমি অ্যাড করে দিচ্ছি এবার ই করেন শুধু হ্যাঁ, এখানে আমি অ্যাড করে দিচ্ছি আপনারা অ্যাড করে নিন শেষ এটাই তো নাকি? তাহলে হয়ে গেল। না 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 অ্যাকাউন্ট ব্লক করে দিন। না This almost never happens, but something went wrong. Please try again later and contact your assistant. এটা কি ওই টুইটার উপরে লগইন টুইটার না আছে, এটা দেখো তার লিংক অ্যাড করলে তো 10 পাবো নাকি? আর টাকা তো পাবো না। টুইটারের পাসওয়ার্ড আমাদের ইংল্যান্ডে আছে হ্যাঁ মানুষ তো সারা অ্যাডে আছে সোশ্যাল অ্যাড কি? সোশ্যাল মিডিয়া হলে অ্যাড করতেছে কয়টা এই তো আছে তো, এই অ্যাড তো হইছে, এই অ্যাড তো হইছে, এই অ্যাড তো হইছে। পাসওয়ার্ড নিয়ে লগইন লিখো। হ্যাঁ, কোনো দরকার নেই। এটা কি সেট দেওয়া লাগবে কোনো হবে নাকি? এটা কই দেবো এর থেকে? বিলিং মেথড, প্রোফাইল, হ্যান্ডস অফ এটা দেবো? না আমার ওই ওটা দেখা গেলো যে 70% 80% করতে দিব। ওখানে যেতে হবে ড্যাশবোর্ডে দাও এখানে আবার ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে দাও ড্যাশবোর্ডে সেটিংস এ ঢুকতে হবে, সেটিংস এই আলাদা। যে প্রোফাইল করে এটা প্রোফাইল সেটিংস। গোলটা 70% 80% যদি করি, হ্যাঁ 100% দেখা গেল তখন যে পোর্টফোলিও আছে মানে কি হবে 100% দাও কি হবে? হ্যাঁ সি পাবলিক ভিউ দিলে তো হবে না। মোহাম্মদ রবিউল আই ইসলাম না দিলাম। এই আল্লাহ কি মানে নেন কি বেশি হয়েছে একটা বেশি হয়েছে মোহাম্মদ রবিউল আই ডট প্রোফাইল সারে সারাটা দেখে দেখাইলো এরপর আর কই এগুলা কই এগুলোর মধ্যে ক্লিক করে বলবো এগুলোতে এগুলোর মধ্যে কোনো রকম কই আছে 10% দেওয়া যাবে নাকি? 10%
সেটে দেন না, এখানে দেবেন না। এই সেটের মধ্যে কোনটার মধ্যে আছে Connected service, password, confidential settings, my profile, profile settings, gateway, contact. Oh, wait. ইউজার সেটিং এর মধ্যে কি আছে? Oh, user setting. সেটি আন্ডারে Get paid. View my profile as other seat. দিলাম এরপর এই আপওয়ার্কে এখন খুলে রাখলাম, কাজ নাই 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 2 বছর পর কি এই অ্যাকাউন্টে খুলবো আর না আবার এটা বন্ধ হয়ে যাবে। আপনার তো আর কোনো আপনার কাজটা একটু ক্লিয়ার করে দাও। ক্লিয়ার আপনারা ক্লিয়ার করবো তারপর আপনার না না কি বলছেন, কামাইলে পাইবেন শেষ। আচ্ছা এখন এটা কি করবো জব করলেন ফাইন্ডে জব জান না এটা ফাইন্ডে 100% হইতে হবে দেখবো না আচ্ছা বলবে এটা ফাইন্ডে জবে দেন আসুন না বসেন ওভারভিউ কাজ মাই রিপোর্ট বিকালে ফিনান্সিং না হ্যাঁ আচ্ছা সবাই এটা বলুন তাহলে গেল ইন্টারনেটের জন্য রেডি এখন শিফট করে শিফট করে আমরা আমি তো সাথে বই আসলে তো করবে ইচ্ছা না পেয়েছে কতদিন ছিল জানেন আপনারা বলছেন কি হবে না ভাই চাদর থাকে না আমার সাথে থাকে না এটা আমি সিস্টেম করে বইতে রেখে আমার দিন লাগছে ঘটনা কি করো দেখুন জানি না ভালো না চাদর তো ছোট ওই চাদরটা ছোট আর মনে তো থাকে আমার ঘোড়ায় গন্ড করেছে অনেকে লাস্ট যখন এই চাদরটা লাগাইছি অনেকে তখন চুল ওঠে তখন কি হবে ঘোড়ায় গন্ড করবে এনে সুপার গুলাটা মারতে হবে সামনে ভাই সুপার গুলাটা মারতে পারবেন সামনে সামনে সুপার গুলাটা মারতে পারবেন উঠে দিছি দেখি সব এই আমার 100% জানি না 100% তার মতন স্যার আমি পাশে বসে যাইছি না সে আপনাদের জিনিস এটা এটাই তো দিকে না মেসেজ দেন স্যার আমি তো স্যার আমার একটু নড়ছেন তারপরে গতকাল বলছিল আপনারা যাতে অনেক কিছু হ্যাঁ স্যার একটু নড়ছেন আরে আমি কেমনি এই স্যার কিন্তু ক্লাস মাসে যাই আবার লাইভে চলে গেছি ও লাইভ ছিল লাইভ মনে নাই বাইরে ছিলাম লাইভ কি হলো লাইভে কি লাইভ ভাই আমি কিন্তু পাইতেছি না পার্সেন্টেজটা আমি তো বুঝতেছি না কোনটা কি নাই এখানে বলছি প্রোফাইল আছে মাই সাইড আছে মাই সাইড টেস্ট কে জানি কোন গেছে এটা টেস্ট যাবেন আপনি না না একলা একলা আপনার ড্যাশবোর্ড কি ড্যাশবোর্ড কই এখানে ড্যাশবোর্ডে নাই আরে মাই জবের এখানে আছে এই এক জায়গা সার্চ করি দেই কই দেই কই আছে এই যে এই তো এই যে জানেন না মিয়া এটা আপর কে জানে আরে বুঝে পাইছি বহুত কষ্ট আরে দুজন করে ফিলিং লিখো নোটিফিকেশন কি দেন তো কত আছে ওপরে আসি 80% আর 5% কেমন নেবে সার্টিফিকেশন সার্টিফিকেশন কি সার্টিফিকেশন আপনি করে এই গুগল করে এই যেখান থেকে কোর্স সার্টিফিকেট কত করা যাবে কয় হাজার না উপরে দেখি উপরে আপনার একটা নোটিফিকেশন আছে দেখি এটা ওই কনভারসেশন কত কিছু দেয় সিকিউরিটি কোশ্চেন হ্যাজ বিন অ্যাডেড ইউ চেঞ্জ অ্যাকাউন্ট ও সিকিউরিটি কোশ্চেন একটা ওই যে যেটা দিলাম একটু আগে ভালো জিনিস আই গেস ইউ আর লাইভ লাইভ আছে আমি লাইভ You are live. কাজ দেন ফাইন্ড জব জান কয়টা কাজ আছে এটা তো রিকভার করি সার্টিফিকেশন ওয়াই মাই সার্টিফিকেশন কয়টা খুলে রাখা লাগবে সোশ্যাল মিডিয়া দুনিয়া যা আছে সব সোশ্যাল মিডিয়া একদিন কে তার মানে এখানে আবার আছে মার্কেট প্লেস সাইটে খুলে দেন মোটামুটি বুঝতে বুঝছেন কত চালু ছিল কাজো না পরে আমি লাগাই কত বছর আছে এক থেকে
আচ্ছা এটা সার্টিফিকেশন সার্টিফিকেট কারেক্ট করে দেবো সার্টিফিকেট দিবেন না এনে করে দেওয়া যায় যদি অ্যাডেড দেওয়া থাকে দেবেন আপনি কোনগুলো দিয়েছেন ইয়াল্লা where my certification is গ্রাজুয়েশন সার্টিফিকেট দেন graduation দিব testimonial প্রশংসাপত্র লিখিত দেন রিকোয়েস্ট certificates টেস্টিং কি দে এই সার্টিফিকেশন দিয়ে দেন সার্টিফিকেশন সার্টিফিকেশন অ্যাড করলে 85% নেবে আরো 15% বাইরে থেকে certification এর কি নাকি দেন ওয়ার্ক ইন্ডাস্ট্রি আপনি কি মানুষ বিএটিএম কোন রোগ দেখতে হবে বিএটিএম যেটা সেও চেনে নেই হ্যাঁ এটা তো চিনে না এ তো বড় বড় দেখাচ্ছে চাই গ্যারেজ দিতে হবে মনে হয় বুকের এই রে ক্যাম্পেশিয়া প্লাস এই কোর্সটা আমি করতেছিলাম ফ্রি পাইছিলাম কোর্সটা 40,000 টাকার কোর্স একদিন ক্লাস করছি পরে আর ঢুকিই নাই কি কোন হ্যাঁ ক্যাম্পেশিয়া প্লাস সিকিউরিটি কোর্স ওরাকল সার্চ নাই আছে বুকের সার্টিফিকেশন দিলে আবার তার থেকে এটা দিয়ে ছেড়ে দিতে হবে না এই তো না গুগল অ্যাডসেন্স মেক সেন্স ক্যামব্রিজ ইংলিশ করে কি দিব The BATM ছিল না টেস্টিমোনিয়াল ইনভেস্টমেন্ট পাসপোর্ট টাকা কবে আমার 100 হলে কি কোনো কিছু আছে কিছু নাই অ্যাকচুয়ালি আপনার ইনফরমেশন দরকার তাহলে অ্যাকাউন্ট করবো না অ্যাকাউন্ট কি লাইভ হয়ে গেছে হ্যাঁ এই আপনার মধ্যে সার দেন তো অ্যাকাউন্ট আর করবো না নতুন করে কি স্যার যদি যে নাম দিয়ে সার দেন না আপনার নাম আমার নাম দিয়ে কেছেন এখন করে তো আমার এখন নেই আরে এলো কোথায় এখন এর এখন নাকি বাইরে থেকে রেখে দেবে ও বাইরে থেকে যেতে হবে কি আপনার কি 85% হলে কেমন হবে বাড়াইতে হবে তো নাম কি মাঝে এটা না মোহাম্মদ MOHAMMAD MOH A MMAD AD AD স্পেস ROBIUL CI UL স্পেস ইসলাম শুধু আই দেন হ্যাঁ ধীরে ধীরে Oh no. Oh no, 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 no. রবিউল মোহাম্মদ রবিউল আই এখানে তো কয়েকজন এটা আমার ছবি আছে হ্যাঁ ও নো হ্যাঁ কি ব্যাপারে Yeah. হ্যাঁ থার্ড পজিশন র্যাঙ্কিং পেয়ে গেছে অলরেডি থার্ড পজিশন একটা এই হাইতে এসে বলছে ইসলাম দেওয়ার আগে আইডল এই সবাই তো পুরোনো আসছে ভাই এরা কেমন হলো এই আমরা কই এর পরে ডট আরে নাম তো পুরো আসছে রবিউল ইসলাম তো আসছে আসছে মোহাম্মদ রবিউল ইসলাম আসছে এটা রবিউল আই এটা রবিউল আই এই মোহাম্মদ রবিউল ইসলাম পুরো তো আসছে পরে কেউ আসছে কি কারণে যেটা আমরা ইমানুল আই যেটা আমরা পেরু আই পাঁচ থেকে এটা গরু আই মোহাম্মদ মোহাম্মদ ইরিন আই ইরিন আই মাইন আই এরিন আই আরে সর্বনাশ
Iya na semuanya. Maka harus juga banyak apa nih? Aksi bola. Iwan mengalami kita. Kakak-kakak itu. Ini sekolah. Sampai kan aneh kan itu freelance কাজে দিন যাদের সুন্দর জেনারেট করতে পারি কালকে ফ্রিল্যান্সিং ডট কম যাইব bjobs@freelancer.com একটু আগে শেষ কোর্স শেষ bjobs তো কি bjobs তো আমিই পাই আমরা 10 বড় ক্লাস করাবে bjobs তো আমিই পাই bjobs তো আমিই পারি কি করবো তুমি 3 নম্বর চলে আসছে না তোর রবি বলতে কেউ নাই আগে দুজন তারপর 3 নম্বর আমি ও মাই গড আমার তো হ্যালো এরকম লিঙ্কটা একটা তো অনলাইন অফলাইন ও আমি কি ভিডিও বন্ধ করে নেই ভিডিও করতে ছেড়ে দেন ভিডিও চলতেছেই এটা লাইভের এক্সপেরিয়েন্স এগুলা সিরিয়াল লাইভে এক্সাম্পল ও ম্যান বিশাল বড় ভিডিও বিশাল কয় ঘন্টা দেখি এখন তেরো মিনিট চালু করে দিই এটা আমি কাজ করতে হবে না কোনটা দেখি ভিডিওটা ভিডিওটা নয়েজটা ডাউন করতে দিই নয়টা করবো না এমনি দিয়ে দিই বিশাল বলুন আমাদের বলছে এগুলো সুন্দর এডিট করা সম্ভব না সময় নেই পুরোটাই ভিডিও যে দেখবে এডিট করবেন এটা একই হবে কথা কিসব দিয়ে তাহলে কাটবো আর বলি আর এটা ক্যানভাতে নিলে হবে অবশ্যই এত বড় কাটতে পারি আমরা কয় মিনিট থেকে করবেন এটা নিয়ে না ক্যানভাতে ভিডিও চালু কি চালু ডিলেট তারপরে সমস্যা নাই আমরা আজকে যে অ্যাকাউন্টটা করব আচ্ছা আপনি ডিসপ্লে আনেন নাই আমরা এলে রয়েছে
তুই কি সেভ করে এটা ও নো মানে ও নো ভাই কি এটা কি